মূলত চন্দ্রের অবস্থান থাকবে কর্কট রাশিতে এবং চন্দ্রের অষ্টম ভাবে শনি স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে। চন্দ্রের অর্থাৎ রাশির অষ্টম ভাবে শনি স্বক্ষেত্রস্থ অবস্থানকে বলা হয় রন্ধ্রযোগ, এবং এই রন্ধ্রযোগ কিন্তু বিশেষভাবে শুভ। আমরা মূলত বলি যে চন্দ্রের অষ্টমে যদি শনি অবস্থান থাকে, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু শনির ঢাইয়াও বলি, কিন্তু জন্মকালীন যদি কোনো জন্মছকে শনির ঢাইয়া কখন হয়, শনির ঢাইয়া যদি গোচরে চন্দ্রের অষ্টমে যদি শনির অবস্থান থাকে। কিন্তু জন্মকালীন যদি কখনো দেখা যায় যে রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ঘরে স্বক্ষেত্রস্থ শনির অবস্থান, সেক্ষেত্রে কিন্তু এই রন্ধ্রযোগের সৃষ্টি হয়। এই রন্ধ্রযোগের ক্ষেত্রে কিন্তু শনির দশায় সেই সমস্ত জাতক জাতিকার মৃত ব্যক্তি সম্পত্তি প্রাপ্তি যোগ ঘটে। অর্থাৎ কোনো জাতক জাতিকার যদি কর্কট লগ্ন বা কর্কট রাশি হয়, তার অষ্টমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যদি শনির অবস্থান থাকে, অর্থাৎ শনি স্বক্ষেত্রস্থ অষ্টমে যদি থাকে, শনির মহাদশায় সেই জাতক জাতিকার কিন্তু মৃত ব্যক্তির কোনো সম্পত্তি প্রাপ্তি ঘটে, এবং এই যোগকে বলা হয় রন্ধ্রযোগ। এই যোগ হচ্ছে শুভ। আমরা মূলত অষ্টমভাবে শনির অবস্থানকে আমরা যে বলি যে শনির ঢাইয়া, সেক্ষেত্রে হয় গোচরে। সেক্ষেত্রে জন্মকালীন শনি যদি স্বক্ষেত্রস্থ থাকে অষ্টমে, সেটা সবসময় শুভ, এবং এই হচ্ছে বিশেষ যোগকারী, রাজযোগকারী গ্রহ হয়, এবং শনি সেক্ষেত্রে নানা রকম সাফল্য দিকেও থাকে। শুধু মৃত ব্যক্তি সম্পত্তি প্রাপ্তি নয়, দেখা যায় শনি স্বক্ষেত্রস্থ শনির দশায় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল অর্থনৈতিক সাফল্য আসে, তার কর্মক্ষেত্রে প্রভাব, প্রতিপত্তি এবং সম্মানও পর্যন্ত আসে, এবং সম্পূর্ণটাই আসে কিন্তু শনির মহাদশায়।